ধরে নেওয়া যায় উনি গর্ভবতী, তারপরেও 7 দিন পরে প্রস্রাব পরীক্ষাটি আবারও করানো উচিত। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা খুব কমন একটি বিষয়, যেমন একজন মহিলা উনি গর্ভবতী হয়েছেন কিনা তা বোঝার জন্য কখন আমরা প্রস্রাব পরীক্ষা করব এবং কখন আমরা আল্ট্রাসোনোগ্রাফ করব সেই বিষয়ে আলোচনা করব। মহিলার যদি নিয়মিত মাসিক হয়ে থাকে, তাহলে ওনার যেদিন মিস পিরিয়ড, মানে যেদিন ওনার মিন্স হওয়ার কথা ছিল কিন্তু মিন্স হয়নি, আমরা ওই দিনই বা তার পরের দিন আমরা ইউরিন ফর পিটি মানে প্রস্রাব পরীক্ষা করতে পারি। প্রস্রাবটি দিনের যে কোনো সময় কালেকশন করা যাবে, তবে মর্নিং ইউরিন মানে সকালবেলা যে প্রস্রাব সেটি নিলে ভালো। প্রস্রাব পরীক্ষার পরে কিটে যদি দুটি গোলাপি দাগ দেখা যায়, তাহলে বোঝা যাবে উনি প্রেগনেন্ট। যদি একটি গাঢ় গোলাপি এবং একটি হালকা গোলাপি দাগ দেখা যায়, তাহলে ধরে নেওয়া যায় উনি গর্ভবতী, তারপরেও 7 দিন পরে প্রস্রাব পরীক্ষাটি আবারও করানো উচিত। আর যদি একটি গোলাপি দাগ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে উনি প্রেগনেন্ট না। আর যদি একটি দাগও না দেখা যায়, তাহলে বুঝতে হবে সেই কিটটি নষ্ট ছিল। সেই ক্ষেত্রে আরেকটি কিট এনে পরীক্ষাটি করা উচিত। যেসব মহিলার মাসিক অনিয়মিত হয়, ওনারা এই প্রস্রাব পরীক্ষাটি করাবেন মিস পিরিয়ড থেকে, মানে যেদিন মিস হওয়ার কথা ছিল তার থেকে 7 থেকে 10 দিন পর। আর আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারটি হচ্ছে মিস পিরিয়ড মানে যেদিন মাসিক হওয়ার কথা ছিল সেদিন থেকে 10 বা 14 দিন পর আল্ট্রাসোনোগ্রাফ করালে আমাদের প্রেগন্যান্সি যে স্যাক সেটি দেখা যাবে। অনেক মহিলা মিস পিরিয়ডের দিন বা তার পরের দিনই আল্ট্রাসোনোগ্রাফ করতে আসেন। সেসব ক্ষেত্রে আমরা ওনাকে ইউরিন ফর পিটি মানে প্রস্রাব পরীক্ষাটি করাবো এবং আল্ট্রাসাউন্ডের জন্য 2 সপ্তাহ পরে পরামর্শ দেব। সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।